Hello and welcome to Ghono Football and আমাদের এই weekly coverage of injury and press conference for Game Week 4. আপনাদের সবাইকে স্বাগতম। আমার সাথে আছে পারভেজ বরাবরের মতো। পারভেজ, সো তাহলে শুরু করা যাক পারভেজ। Okay, let's start. Okay, let's start. So what do we have first? Aston Villa. Right, Aston Villa তেমন ইনজুরির প্রবলেম নাই, বাট কারাবাও কাপে খেলার সময় গ্রিলিশ সামান্যতম ইনজুরিতে পড়ছিল। এই ক্ষেত্রে একটা ইনজুরির গন্ধ পাওয়া যাচ্ছিল, বাট কোচ কনফার্ম করছে যে সে না 100% ফিট, এই ম্যাচে সে অ্যাভেলেবল, প্রবলেম। বাট নাইল্যান্ডকে আমি যাদের গোলকিপার আমরা দেখি যে এফপিএল এ অনেকেই তার সিলেক্টেড বাই অনেক, তো সে কিন্তু ইনজুরিতে এবং তার সার্টেন ডেট আমরা রাইট মোটামুটি এফপিএল এ অনেকে পার্সেন্টেজও অনেক বেশি নাইল্যান্ডের। তো এই অ্যাস্টন ভিলার এই দুইটাই ছিল। না, আমার মনে গোলকিপার নিয়ে আসলে নাইল্যান্ডকে নিয়ে বেশি চিন্তার কিছু নাই, কারণ মেইন গোলকিপার যদি যতক্ষণ পর্যন্ত ইনজুরিতে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে গোলকিপারের পিছনে একটা ট্রান্সফার, তাও আবার যদি ব্যাকআপ বেঞ্চ গোলকিপার থাকে, আমার মনে হয় এখানে ট্রান্সফার নষ্ট করার কোনো মানে হয় না। বাট এনিওয়ে, রাইট। So let's proceed. Chelsea, Frank Lampard confirm course Christian Pulisic will be on the team sheet and will be on the bench. Probably start now করতে পারে। Timo Werner একটু slight injury দেখা দিয়েছিল, but Timo Werner is fine and fit, so he will play. Hakim Ziyech'ের ক্ষেত্রে যেটা বলা হয় যে সে ধারণা করা হচ্ছে he'll be back after the international break. ঠিক আছে, এর বেশি আছে আসলে চেলসির ব্যাপারে কোনো আপডেট নাই। এনিথিং এলস পারভেজ চেলসির ক্ষেত্রে? নাথিং নাদিম, চেলসি ওকে। সো লেটস মুভ অন। এভারটন পারভেজ। এভারটনের ইনজুরি লিস্টটা অনেক বড় এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি। এখানে অ্যালেন, তারপরে আন্দ্রে গোমেজ, কেনি, এরা রুলড আউট। আর আগের মতো হলগেট এবং ব্রাথওয়াইট যেরকম ছিল তারা নট অ্যাভেলেবেল এই ম্যাচের জন্য। বাট রিচার্লিসনের একটা ইনজুরির খবর আমরা কারাবাও কাপের পরেই দেখছি, খুব ইম্পর্টেন্ট একটা ইনজুরি নিউজ। কোচের কাছ থেকে যতটুকু জানতে পারছি যে তাদের হাতে এখন পর্যন্ত লাস্ট সময় আছে, কালকে সকালে তারা যদি তাকে ফিট মনে করে লেট ফিটনেস টেস্টে, দেন রিচার্লিসন অ্যাভেলেবেল হবে টিমের মধ্যে। এমনটাই আমরা জানতে পারছি আর কি প্রেস কনফারেন্স থেকে। আমি রিচার্লিসনকে এই গেম উইকে নিছি আর কি, সো একটু টেনশনে আছি আর কি এই ক্ষেত্রে, সো জানি না। এনিওয়ে, কারাবাও কাপের আগেই নিছিলাম প্রাইস ফল করার কারণে, সো আর্লি ট্রান্সফার করলে যা হয় আর কি। এনিওয়ে, ফুলহ্যামের ক্ষেত্রে আসলে সেরকম বেশি কিছু না। কেনি টেটে কাফ ইনজুরি, সো বেসিক্যালি তাকে রুল আউট করা হয়েছে। আর লেমিনা, যাকে সাউথহ্যাম্পটন থেকে কেনা হয়েছিল, সে বেসিক্যালি রুলড আউট। আর রিটার্ন ডেট এলো এদের সবাই হলো আফটার ইন্টারন্যাশনাল ব্রেক। এর বেশি আসলে সেরকম কোনো ইনজুরি আপডেট নেই। মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, লেস্টার সিটি পারভেজ। লেস্টার সিটি সবচেয়ে এই গেম উইকের সবচেয়ে আমার মনে হয় সবচেয়ে বেশি ট্রান্সফার ইন প্লেয়ার জেমি ভার্ডি এই ম্যাচের জন্য ফিট। আর যেহেতু আরো তাদের 2 দিন সময় আছে ম্যাচের ক্ষেত্রে, সেহেতু কোচ এটা কনফার্ম করছে যে কাপল অফ ডেজ এর মধ্যে সেটেল ডাউন হয়ে যাবে, সো হি ইজ ফাইন, এটুকু আমরা জানতে পারছি। আর ইভান, তাদের ডিফেন্স ইভান, সেও ফিট, প্লাস তাদের নিউ সাইনিং ছিল আন্ডার, সেও ফিট এই ম্যাচের জন্য। বাট প্যারেট এর সামান্য এর সামান্য নি ইনজুরি আছে, 50-50 টাচ এন্ড গো। এখন লেট ফিটনেস টেস্টে যদি সে ইয়া করে, বাট তার জন্য মেডিসন হয়তোবা আমরা আশা করতে পারি যে মেডিসন স্টার্ট করতেছে এই ম্যাচ। রাইট। জেমি ভার্ডির ক্ষেত্রে একটা জিনিস বলা উচিত, জেমি ভার্ডি কিন্তু গত সিজনে কিন্তু এই ইনজুরিটা নিয়ে পুরো সিজনই সে খেলছে আর কি, সো এই ইনজুরিটা আসলে তার জন্য নতুন কিছু না। এবং গত ম্যাচে আমরা গেম উইক 3 মধ্যে তাকে দেখছিলাম সে বারবার কোমরের মধ্যে ঠিক হাত দিয়ে রাখছিল আর কি। বাট এই ইনজুরিটা আমরা দেখেছি এবং এই ইনজুরিটা নিয়ে সে কন্টিনিউ করেছে। ইটস আ রিকারেন্স আর কি, বেসিক্যালি এটা আসে আবার চলে যায়, সো ওয়ারিড হওয়ার কিছু নয়। আমার মনে হয় সে খেলবে, এবং যেটা আমরা আমাদের ফুট আলোচনা করেছিলাম আর কি, ইশরাক বলছিল যে এটা আসলে কনসার্নিং না, এবং তাদের যে সিস্টেমে যারা তারা খেলে
সেক্ষেত্রে জেমি ভার্ডি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার ফর লিস্টার, সো এটা মাথায় রাখতে হবে। এনিওয়ে, লেটস মুভ অন। লিভারপুল, থিয়াগো অফকোর্স কোভিড-19 এর কারণে এখন পর্যন্ত রুলড আউট। ম্যাটিপ অফকোর্স যেটা আমরা জানতাম যে ম্যাটিপ ইজ অলসো আউট। জর্ডান হেন্ডারসন ইজ ব্যাক অ্যাকর্ডিং টু ক্লব। টাচ অ্যান্ড গো সিচুয়েশন, লাস্ট ফিটনেস টেস্ট সে যদি আলটিমেটলি রিকভার করে then he will be fit to play আর কি। So that is all from Liverpool side. Let's move to the next one then. Manchester City, Parvez. ম্যানচেস্টার সিটির আমরা যদি দেখি তাহলে জিজাস, যেটা আমরা আগের গেম উইকে দেখছি যে সারপ্রাইজ ইনজুরি ছিল জিজাসের, এই গেম উইকে সে রুলড আউট। সে নট রেডি এই গেম উইকের জন্য। ইন্টারন্যাশনাল ব্রেকের পর সে ব্যাক করতে পারে, এমনটাই আমরা পেপের কাছ থেকে জানতে পারছি কনফারেন্সে। আর মাটিপ জন স্টোনস, তারও একটা মাসকুলার ইনজুরি ছিল। সে এই ম্যাচে টাচ এন্ড গো লেট ফিটনেসে যদি ইয়া হয় তাহলে টিমের জন্য অ্যাভেলেবল হইতে পারে, বাট সে স্কোয়াডে থাকবে কিনা আই ডোন্ট নো। বাট পেপ ক্লিয়ার করে কি তেমন কিছুই বলে না সাধারণত প্রেস কনফারেন্সে এই ব্যাপারে। রাইট। সো ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যাগুয়ারের একটা হালকা ইনজুরি দেখা দিয়েছিল, সো আলটিমেটলি বলেছে ইটস নট আ প্রবলেম, ইটস ফাইন। ব্রুনো ফার্নান্ডেজের ক্ষেত্রেও সেম, একটা হালকা ইনজুরি ছিল তাদের খেলা সানডেতে। সো লাস্ট টেস্টের পরে বোঝা যাবে যে আলটিমেটলি সে ওকে কিনা। বাট সলস্কারের কথা শুনে যতটুকু মনে হচ্ছে ইটস কোয়াইট পজিটিভ, ইটস নট আ প্রবলেম, ইটস নট আ সিরিয়াস কনসার্ন। সো এই যতটুকু বলতে পারি যে আই থিঙ্ক হি উইল স্টার্ট, বাট আমার মনে হয় লাস্ট ফিটনেসের পরে আসলে ক্লিয়ারলি বোঝা যাবে। বাট ইটস নট আ বিগ ইনজুরি ওয়ারি আর কি। সো আমার মনে হয় যারা ব্রুনো ওনার্স আছে, সো ডোন্ট বি ওয়ারিড, জাস্ট কিপ হিম ইন দ্য টিম, আর বেঞ্চটাকে সেভাবে সর্ট আউট করে রাখাটাই আসলে বেটার আর কি। লেটস মুভ অন। নিউক্যাসল, পারভেজ। নিউক্যাসল, সেন্ট ম্যাক্সিমিন, হি ইজ ফিট, হি ইজ ওকে ফর দ্য স্কোয়াড। এছাড়া নিউক্যাসলের যেটা আছে যে লেসেলস এবং তাদের আরো একজন প্লেয়ার ক্র্যাফট, তারা বোথ ডাউট এই ম্যাচের জন্য। লেসেলসকে রুলড আউট করে নাই, বাট এই ম্যাচে ডাউট। সে সেম সিচুয়েশনে যদি লেট ফিটনেস টেস্টে যদি ইয়া হয় তাহলে স্কোয়াডেও থাকবে হয়তো। এমনটাই আমরা জানতে পারছি নিউক্যাসলের প্রেস কনফারেন্স থেকে। রাইট। টটেনহ্যাম, টটেনহ্যামের ক্ষেত্রে একটা মজার জিনিস, সনকে গত ইয়াতে টটেনহ্যামের প্রেস কনফারেন্সে মরিনহো বলছিল যে সে আউট অনেক দিনের জন্য, বাট সারপ্রাইজিংলি সে ব্যাক করছে। এবং মরিনহো সেও সারপ্রাইজ যে আসলে সন এত তাড়াতাড়ি ব্যাক করবে। সো সনের ব্যাপারে আমরা যেটা বলতে পারি যে আসলে আমরা সে তার ফিটনেস এতই ভালো যে সে কামব্যাক করছে। এখন মরিনহো পর্যন্ত কনফিউজ যে সে আসলে দলে থাকবে কিনা। বাট লেসেলসোর ক্ষেত্রে যদি আমি বলি যে হি ইজ ডাউট, লেসেলসোর পসিবিলিটি খুব কম। বাট সন যদি এখন সারপ্রাইজ দেয় সেটা আসলে মরিনহো সেভাবে কনফার্ম করেনি প্রেস কনফারেন্সে, যদিও এটা তাদের কারাবাও কাপের পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে বলছে, বাট তাদের সামনে আবার প্রেস কনফারেন্স আছে, সেখানে সে হয়তোবা বলবে। রাইট, ইটস আ কাইন্ড অফ আ মাইন্ড। সন আমাদের কাছে এখনো ডাউট। রাইট, এটা আসলে মাইন্ড গেম, কারণ আলটিমেটলি টটেনহ্যামের খেলা ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে, সো ইটস আ বিগ গেম। সো সেই ক্ষেত্রে আসলে যেটা হবে যে এটা একটা মাইন্ড গেম আর কি বেসিক্যালি। সো লেটস সি। আমার মনে হয় যে হ্যামস্ট্রিং ইজ নট আ ভেরি সিরিয়াস হ্যামস্ট্রিং, যেটা আমার প্রথমে মনে হয়েছিল, এবং এখন কথাবার্তা শুনে আরো মনে হচ্ছে যে ইটস নট আ ভেরি সিরিয়াস ওয়ান। আর সিরিয়াস হলে আসলে কোনোভাবে আসলে এটা রিকভার করা যেত না আর কি, যতই একটা প্লেয়ার ফিট থাকুক না কেন। সিরিয়াস হ্যামস্ট্রিং ইজ লাইক অ্যাট লিস্ট 1 মান্থের ধাক্কা আর কি। বাট আমার মনে হয় না এটাকে অনেক বেশি সিরিয়াস। আর অফকোর্স মিন সং, তার ফিটনেস নিয়ে আমার আসলে বলার কিছু নাই। সো বাট ইটস আমার কাছে মনে হচ্ছে যে প্রেস কনফারেন্সের কথাটা শোনার পরে মনে হচ্ছে যে ইটস বেসিক্যালি মাইন্ড গেম, যেটা হলো আলটিমেটলি আমরা ম্যানেজাররা সাধারণত করে থাকে আর কি, কিপ গেসিং, খেলবে কি খেলবে না। সো ওই ধরনের। এনিওয়ে, লেটস মুভ অন। ওয়েস্ট হ্যাম, পারভেজ। ওয়েস্ট হ্যামের ক্ষেত্রে জাস্ট ফ্রেডরিক্স ইনজুরি, সে রুলড আউট, সে থাই ইনজুরির জন্য রুলড আউট, এটা কোচ কনফার্ম করছে। বাট এটা একটা বিরাট নিজেও খবর, ইনজুরিতে আছে। হ্যাঁ, একটা বিরাট খবর। রাইট, কারণে বিরাট খবর যে ফ্রেডরিক্স এর রিপ্লেসমেন্ট হলো বেন জনসন, যে হলো বেসিক্যালি 4 আমার আছে
4 মিলিয়নের একজন ডিফেন্ডার তোর আছে মনে হয়, আমি যতটুকু জানি। সো সে রাইট সো ইউ হ্যাভ অ্যানাদার 4 মিলিয়ন ডিফেন্ডার স্টার্টিং আর কি এখন আপাতত। আর যেহেতু শিওরলি সে স্টার্ট করছে আর কি। সো ইফ ইউ হ্যাভ আ ডিফেন্স এন্ড ইউ নিড এ ডিফেন্স, অফ কোর্স ফিল ফ্রি। অথবা এতদিন ধরে অনেকেই হয়তো তাকে বেঞ্চে রাখছিল, সো সেক্ষেত্রে তারা এখন নিতেই পারে। এনিওয়ে, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। উলভস, নুনো এসপিরিতো সান্টো যেটা বলেছে, পোডেন্স এন্ড মার্শাল দুজনে ট্রেন করেছে। তাদের রবিবারে মনে হয় খেলা, রাইট? রবিবারে, রাইট। সো রবিবারে খেলা, সো তাদের আরেকটা ফিটনেস টেস্ট হবে আগামীকালকে, এবং সেই ফিটনেস টেস্ট পাস করলে আলটিমেটলি দুজনেই টিমে থাকবে। বাট এখন পর্যন্ত শিওরলি বলা যাচ্ছে না, ওটা ফিটনেস টেস্টের উপরে বলা ডিপেন্ড করবে। বাট যেটা বলা যাচ্ছে ক্লিয়ারলি যে তারা অলরেডি ট্রেনিং শুরু করেছিল, এবং লাস্ট ট্রেনিং এর কিছু পিকচারও সোশ্যাল মিডিয়াতে দেখা গিয়েছে যেখানে দুজনই ট্রেন করছিল। সো এটাই হলো ব্যাপার। এনিওয়ে, এনি আদার ইনফরমেশন পারভেজ অন্যান্য টিমের ব্যাপারে? মোটামুটি ইম্পর্টেন্ট টিমগুলো আমরা কভার করেই ফেলছি নাদিম। বাট আর কিছু টিম আছে, যেমন আর্সেনালের তেমন কোনো ইনজুরির নিউজ এই ম্যাচে নাই, নতুন কোনো ইনজুরি কনসার্ন নাই, যেটা আগে ছিল সেরকমই। প্লাস ব্রাইটনের ক্ষেত্রে জাহান বক্স দিতে আছে, এবং বিশুমা ব্যাক করছে, এই ম্যাচে ব্যাক করবে হয়তোবা, তার সাসপেনশন ঠিক হয়ে গেছে। তারপরে যদি আমি দেখি বার্নলের ক্ষেত্রে যেমন পর্ক, বেনমি, রড্রিগেজ, এরা মোটামুটি আনঅ্যাভেলেবল। ব্রান্ডি, গার্ডফুনসন, এরা টাচ এন্ড গো। প্লাস এই ম্যাচে একটা বড় খবর বার্নলের জন্য যে বার্নস এই ম্যাচে ব্যাক করতে পারে, সে মোটামুটি ফিট। আর যদি আমি দেখি তারপরে ক্রিস্টাল প্যালেসের সবচেয়ে গুড নিউজ হলো তাদের যত ইনজুরি প্লেয়ার ছিল তারা মোটামুটি সবাই এখন ট্রেনিং এ। আর স্লুপ 50-50, সে হয়তো বা ইন্টারন্যাশনাল ব্রেকের আগে আর ব্যাক করতেছে না। এরপর যদি লিডস এর ক্ষেত্রে দেখি, নো নিউ ইনজুরি কনসার্ন। তারপরে যদি আমি দেখি শেফিল্ডের ক্ষেত্রেও ওকানেল ছাড়া তেমন কোনো যে ইনজুরি আগে যেগুলো ছিল সেরকমই আছে। প্লাস সাউথহ্যাম্পটনের ক্ষেত্রে নতুন কিছু বলার নাই, রেডমন্ড বা আগে যে এরকম ইনজুরি নিউজ ছিল, নতুন কোনো ইনজুরি কনসার্ন নাই তাদের। প্লাস ওয়েস্ট ব্রুমের ক্ষেত্রে যদি দেখি, ওয়েস্ট ব্রুমের ক্ষেত্রেও গিভস একটা ম্যাচে সাসপেন্ড আছে, সাসপেনশন শেষে। আলটিমেটলি গিভস ছাড়া আর কোনো নতুন কোনো ইনজুরি কনসার্ন নাই তাদের। তো আলটিমেটলি আমরা মোটামুটি সব টিমই মোটামুটি কভার করে ফেলছি। রাইট। শেফিল্ডের ক্ষেত্রে ইনজুরি নিউজ নাই যদিও, বাট একটা সাইনিং এর খবর আছে, সেটা হলো রিয়ান ব্রিউস্টার সাইন্ড 4.5 মিলিয়নের স্ট্রাইকার লিভারপুল থেকে। সো যারা রিয়ান ব্রিউস্টারকে নিয়ে রাখছিল, আমার মনে হয় শেফিল্ড তাকে স্টার্ট করাবে আর কি, এবং হি ইজ এ ভেরি ট্যালেন্টেড এবং পটেনশিয়াল প্লেয়ার। এবং আমার মনে হয় গত সিজনে আমরা গ্রিনউডের ক্ষেত্রে যেটা দেখছিলাম, এবার হয়তো বা রিয়ান ব্রুস্টারের ক্ষেত্রে দেখতে পারি আর কি। এনিওয়েজ, so that's all. আজকের জন্য এতটুকুই আমাদের কাছে আছে। So I think we don't have any other updates. Game week deadline of 90 minutes আগে খেলা শুরু হওয়ার। So that's that. And if you have not subscribed, and if you have not liked our content, and if you have not checked it out, please do so. Please do subscribe. বেল নোটিফিকেশনটা চাপ দিন, যাতে আমরা ভিডিও রিলিজ করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি জানতে পারেন। আর আপনাদের কিছু জানার থাকলে আমাদের সাথে কমেন্ট করবেন এবং জানাবেন, আমরা যতটুকু চেষ্টা করব আপনাদের কাছে সরাসরি। যদি পছন্দ হয়ে থাকে আমাদের কন্টেন্ট, প্লিজ ডু লাইক এন্ড হেল্প আস টু গ্রো। থ্যাংক ইউ পারভেজ, বরাবরের মতো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ নাদিম। And good luck. Good luck. Okay, bye. Bye. Bye.